আচ্ছা, আপনারা 11 দিনই পালেন, আর 15 দিনই পালেন, আর 13 দিনই পালেন, আর 1 মাসই পালেন। যাদের মা বাবা মারা যায় এবং সেই বংশের কেউ কি মাছ খান? হ্যাঁ, সাধুরা বলবেন, এবারে ভক্তরা বলবেন। কারণ আপনারা বললে আবার ভাববেন সাধুরা আবার দল বাঁধছে। আর বাঁধতেই পারি, তোমরা শয়তানের দল যদি বাঁধতে, আমাদের সাধুদের দল বাঁধতে অসুবিধা কি? শয়তানে মাছতে তো ভাই পাতাতে পারো, তা আমরা সাধুরা একটু প্রেমালিঙ্গ দিয়ে দল করলে দোষটা। তাই ভালো করে জানুন, আপনি যে কয়দিন অশেষ পালন করছেন সে কদিন মৎস্য খাচ্ছে না, কিন্তু তার আত্মার উদ্দেশ্যে যেদিন ভগবান বিষ্ণুকে আহ্বান করিয়া তার স্মরণে পিণ্ডদান করছেন, সেদিন মাছ মাংস সম্পূর্ণভাবে অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। কিন্তু এটাকে বৈধ বলে পরিচালনা করছে কিছু দল। এটা থেকে আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা মারামারি হানাহানি এটা না করে এক টুকরো মাছের লোভে নিজের পশুত্ব প্রবৃত্ত জাগ্রত না করে একটু কৃপা করে আপনার পিতামাতাকে মুক্তি দেওয়ার জন্য আপনি ভগবান বিষ্ণুর চরণে শুদ্ধ সাত্ত্বিক মতে শ্রাদ্ধের পিণ্ড জল তুলসীটা যেন ভগবান বিষ্ণুর চরণে দান করুন। প্রশ্ন করুন, সবচেয়ে বড় আদালত হচ্ছে আপনার বিবেক। এক টুকরো মাছের লোভ যে না ছাড়তে পারে সে কি মানুষ হতে পারে? বিশ্ব চরাচর আপনি অন্যদিন খান, আপনাকে খেতে নিষেধ করবো না, কিন্তু অন্তত কারো পিতামাতা মারা গেলে পিতামাতার শ্রাদ্ধে মৎস্য বর্জন করুন। যদি বলেন বেদে লাগছেন আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য, আপনি নিষেধ করলেন কেন? বলবো না হ্যাঁ, হাঁটা দেবেন না তো? এইবার যে কটা উঠে হাঁটা দেবে বসবো, ওই কটা এই অকাম করবে। আজকে মন দেখেন খেপাই, আজকে কি হবে তা জানবে। রাধে রাধে। সনাতনী জাতি কয়েকটা কারণে নিঃস্ব হয়ে যাচ্ছে: হিংসা, প্রতিহিংসা এবং অধর্মকে আশ্রয় করে। হিংসা কেমন? যদি আজকে কুন্ডু মশার মেয়ে যদি ওই মুসির ছেলে বিয়ে করতে চায়, তা দেবেন না, দেবেন? একজনও দিবার চাবেন না। আর যদি খালেকের ছেলে নই আটা দেয়, তাহলে আর কিছু করবার পারবেন না। এজন্য আমার স্লোগান, জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। সনাতনী জাতি কোনো জাতপাত থাকবে না, সনাতনী হলেই তাকে বিয়ে করো, কোনো আপত্তি নেই। আর যৌতুক ছাড়ো। যৌতুক নিয়ে যারা বিয়ে করে রাশিয়ান শুয়োরের চাই এটাও কম না, কারণ রাশিয়ান শুয়োরও দাম করে বেচা কিনা হয়, আর আপনি মানুষ, আপনি ওই দরাদরি করে শ্বশুরের কাছে বেচা কেনা হচ্ছেন, তো এই শুয়োরের দাম আর আপনার দাম সমানই হয়ে গেল। রাগ করছেন নাকি? এই কথা সত্যি আছে তো? রাধে রাধে। এই ওই দুটো আটা দিল কেউ, ওরা কেউ বিয়ের সময় যৌতুক নেবে নাকি? যুবক বাবারা, রাশিয়ান হইয়ে যদি না হতে চাও, তাই বিয়ের সময় কেউ যৌতুক নিও না। এটা একেবারে চরম ধরে পরিমাণা। যদি জীবনে পারো একটা ভক্তিমতী কন্যা বিয়ে করো, যার দ্বারা সন্তান হলে পরে তোমার বংশকে উদ্ধার করতে পারে। এসব একটা ভক্তিমতী কন্যা, স্বামী স্ত্রী মিল না হলে পরে কোনোদিন পৃথিবীতে কোনো জায়গায় গিয়ে শান্তি পাওয়া যায় না। তাই এইবার বেদে লেখলেন আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিতে হইবে, কিন্তু আমি বলছি না, কারণ আছে। অর্থাৎ আর্য মহর্ষিরা দেখলেন জ্ঞানের দ্বারা, ধ্যানের জ্ঞানের দ্বারা দেখলেন কাঁচকলায় সবচেয়ে আমিষ প্রোটিন। কোন কলায়? কাঁচকলা চিনেন তো? হ্যাঁ, যেটাতে সবজি রান্না করে খায়, আবার পাকিয়ে খায় সেটা না, যেটাতে তরকারি রান্না করে। আপনাদের যাদের মা বাবা মারা গেছে, ভূর্যদানের সময় কি কাঁচকলা লাগেনি? লাগছে কিনা? আর্য মহর্ষিরা বললেন কাঁচকলা লাগবে, কাঁচকলার দ্বারা
ভূর্যদান করিতে হবে। কিন্তু তৎকালীন সময় কিছু রাক্ষসে ব্রাহ্মণ ছিলেন, ওনারা একটু ওই বড় বড় কাজ